মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, তুমি কোথায়? কেন? আমি কোথায় আছি সেটা জেনে তোমার কি হবে? শোনো, আমি খুব ভালো করে জানি তুমি বিপাশের বাড়িতে আছো। তোমাকে এসব কে বললো শ্রী? সেটা আসল কথা নয় রাজ। আমি যেটা জিজ্ঞেস করছি তার উত্তর সরাসরি তুমি আমাকে দাও। তুমি কি আমাকে এসব প্রশ্ন করার? তোমার সাথে আমার কিসের সম্পর্ক? তোমার সাথে আমার সম্পর্ক আছে রাজ। যতদিন আমি এই বাড়িতে থাকবো ততদিন তোমার সঙ্গে আমার সম্পর্ক থাকবে রাজ। ভুলে যাও না, আমাদের ডিভোর্সটা কিন্তু এখনো হয়নি। কোন মুখে এসব কথা বলছো শ্রী? সারা রাত হসপিটালে ওই সতীশের ওখানে পড়েছিলে তুমি, তখন তো আমার কথা একবারও মনে হয়নি তোমার? তুমি প্রতিশোধ নিচ্ছ নাকি? হ্যাঁ, তুমি প্রতিশোধ নেওয়ার জন্য সারা রাত ওই বিপাশের বাড়িতে থাকবো বলে ডিসিশন নিয়েছো? শুধু আজ কেন, যতদিন না বিপাশা সুস্থ হচ্ছে না আমি এখানেই থাকবো। And that's final. রাজ, তুমি তোমার স্ত্রীকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ। তুমি বিপাশার সঙ্গে থাকবে। দিদি, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমরা তো দাদাকে চিনি, আমি জানি দাদা কিছু বাজে কাজে জড়াবে না। আর দাদা এখনো তোমাকেই ভালোবাসে, আর সেই অভিমান থেকে এসব করছে। আচ্ছা দিদি, তুমি দাদাকে ভরসা করো তো? করো কিনা বলো? এতদিন ধরে সব থেকে বেশি ভরসা আমি রাজকে করে এসেছি লাভলি। আর আজও হয়তো ওকে আমি ঠিক ততটাই ভরসা করি। তাহলে ওরা যদি একই ফ্ল্যাটে থাকেও অসুবিধাটা কোথায়? আরে সবকিছুর তো একটা ভালো দিকও আছে নাকি? কি বলছিস কি লাভলি? এর আবার কি ভালো দিক? সেটা কাল ভোরে দেখতে পাবি। বাদল, কাল কিন্তু তুই ভোর ভোর উঠবি, দরকার আছে। বিপাশার এই নেগেটিভ প্ল্যানকে কিভাবে পজিটিভে বদলে দেওয়া যায় সেটা আমরা করে দেখাবো। বলছি লাভলি, তুমি শিওর তো তোমরা পারবে তো? আরে হ্যাঁ দিদি, পারতে তো আমাদের হবে। আরে তুমি যাওয়ার আগে আমাদের কনফিডেন্সটা কমিয়ে দিও না তো। আরে বাবা, কনফিডেন্স কমিয়ে দিচ্ছি না। দেখো না, আমার পুরোপুরি ভরসা আছে তোমাদের দুজনের উপরে। তবু না ওই মনের ভেতরে কিরকম একটা ভয় কাজ করছে। ভয় পাওয়ার দিন এবার শেষ গো দিদি। এবার হয় করেঙ্গে নয় মারেঙ্গে। হ্যাঁ বৌদি, এবার আমাদের নয়, যাদের ভয় পাওয়ার কথা তারা ভয় পাবে। আমরা হাসি মুখে থাকবো, মজা করব, আর হবেই হবে জয় বলে এগিয়ে যাব। বৌদি, তুমি কিন্তু গোমরা মুখে থাকবে না। হ্যাঁ, আরে সবাই বলো না জয় পাগলা বাবার জয়। দিদি শোনো না, ও ঠিকই বলেছে গো। তুমি একটু হাসো তো। আর সব সময় হাসি মুখে যুদ্ধে পাঠাতে হয়। আমরাও তো যুদ্ধে যাচ্ছি ওই তোমার বরকে ওই রাক্ষসীর হাত থেকে উদ্ধার করার জন্য। আমরা তোমার সেনা, তীর ধনুক সব নিয়ে রেডি। হ্যাঁ বৌদি, একদম রেডি। শুধু তীর ধনুক না, আমাদের হাতে না কামান, গ্রেনেড, মিসাইল, বন্দুক সব আছে। লাভলি, চল এবারে। সাবধানে যাও। বৌদি আসি। চল 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 তাড়াতাড়ি চল। তোমরা পারবে লাভলি, আমি জানি তোমরাই পারবে আমার আজকে এই বিপদ থেকে উদ্ধার করতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।